ছেড়ে যাবি? একদম না। বেঁধে দিতে হবে? হ্যাঁ, বেগুনি। বেগুন পারবো না রে, সরি। একদম বেগুনি। আর কটা দিন ওয়েট কর, দিদিন বাড়ি গেলে তখন দিদিনের যত ইচ্ছা বেগুনি 8টা 10টা বেগুনি বাঁধিস মাথায়, ঠিক আছে? আমি এখন এমনি চুলটা বেঁধে দিই। 8টা 10টা ওরকম বেগুনি হয় নাকি? না হয় না। হয় হয়। হয় না। আচ্ছা তুমি খাওয়াটা কমপ্লিট করো, আমি চুলটা বেঁধে দিই। হ্যাঁ, কি ভাবছিস খেতে খেতে? কিচ্ছু না। হাই, কি গো? গুড মর্নিং। গুড মর্নিং। আর এই সবটা একটু ত্যাগ করো প্লিজ। কেলা। কোন সমস্যা? বাথরুমে গিয়ে দরজাটা আর লাইটটা দয়া করে বন্ধ করবে। করে জল খাবে, হ্যাঁ? টাটা। ওলে বাবালে, আমার সোনু বাবাটা, আমার সোনা বাবাটা, মিস ইউ। I miss you too. টাটা। বাবা এদিকে আয়, আই কার্ডটা পিছন দিকে বেরিয়ে গেছে। না ওলে বাবালে, যাও যাও বাচ্চা। টাটা মা, জল খাবে বেশি করে। বাজে এখন 8:45। পরিণীতি চলে এসছে আজকে একদম অন টাইম। রাতে ঘুমোতে পারছে না, ওই জন্য চলে এসছে। আমি একটু ফ্রি হয়ে নিই, অতনু বেরিয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড। বাইরে দেখো সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। কালকে রাত্রেবেলায় ওয়াশিং মেশিনটা চালিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এই দেখো এই ঘরের জানলাতেও সব মেলা। এখন আর ঠাকুর ঘরের জানলায় দড়ি টানাইনি, ওই জন্য ওখানে আর মেলার প্রশ্ন নেই। রান্নাঘরটা পরিষ্কার করবো তাড়াহুড়ো করে, এখন ঘরটা ঝাড় দিয়ে মুছলাম। বাসি ঘরে বেরোবে, যখন ঘুমিয়ে থাকি তখন আলাদা ব্যাপার, তখন অন্য জগতে থাকি। যখন জেগে রয়েছি তখন হয়েছি না, ঘরটা মুছে ঝাড় দিয়ে মুছে নিই, তাহলে পরে হয় পরিষ্কারও থাকবে, ও বেরোক, তারপরই বাকি কাজগুলো করব। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট, রুটি আর বরবটি আলু ভাজা। অতনু এখনও স্নান করে আসেনি, আমি ওর খাবারটা রেখে গেলাম। আজকে দিদি জিজ্ঞেস করছে, বুঝলে কয়েকদি, যে কি করে এই শিল্পীর মতো চাদর দিদি আর ফেলবে না,
না ফেললে আবার চাকরা। ইয়ে দিদি জিজ্ঞেস করছে কি যে টেবিলটা শক্ত হলো কি করে, নড়বড় করছিল না। আমি সে জুগাড়ও দিয়েছি, গ্লাস দিয়ে টেবিলটাকে ঠিক করেছি। তারপর নিচু হয়ে বলে এত বুদ্ধি আসে কোথা থেকে তোমার মাথায়। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন ঘড়ির কাটায় 9:25। বাসন কোসনের টুংটাং আওয়াজ হবে, কারণ কোহিনুদ্দি বাসন ধুচ্ছে। আর রান্নাঘরে যেখানে বাসন ধোয় এবারে মানে কালকে একটা ভালো লাইট লাগানো হয়েছে, এতে প্রচুর আলো হয়। তারও তোমাদেরকে দেখাচ্ছি। কোহিনুদ্দির মুখ কেন চকচক করছে, ধরে তাকি না, এই দেখো এত আলো। এটা কত ওয়ার্ড আমি জানি না। যাই হোক, আমি তোমাদেরকে তো বলছি যে বাড়ি যাবো আর সিনটি মাথা খারাপ করে দিচ্ছে আমার বাড়ি যাওয়ার জন্য, যে কবে যাবে দিদিন বাড়ি, কবে যাবে দিদিন বাড়ি। আমি যাবো অ্যাকচুয়ালি কি বলো তো, এই যে দুর্ঘটনা আমার সাথে ঘটে গেল, ফোনটা চুরি হয়ে গেল, ঠাকুর না করে যদি আমরা না থাকাকালীন অন্য কিছু হয়, যতক্ষণ না জানলায় নেটটা বসানো হচ্ছে ততক্ষণ আমি নিশ্চিন্তভাবে কোথাও যেতে পারছি না। আর টুকটাক ঘরে তো জিনিসপত্র আছেই, একটা এদিক ওদিক হয়ে গেলে পরে আমার যে কি হবে আমি জানি না। তাও দাদাকে বারবার করে ফোন করছে, আমাদের উল্টো দিকেই দোকান, আমার ঘরের একটা এই যে দেওয়ালটা, এই দেওয়ালের উল্টো দিকেই হচ্ছে দোকানটা, মানে একটা দেওয়ালের মধ্যেই রয়েছে। এই বারবার করে ফোন করছি যে নেটটা, আমি যে নেটটা চাইছি সেই নেটটা পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি ফাইবারের চাইছিলাম, যেগুলো তোমার কি বলো ওটা, রং ওঠে না, বেশ ভালো, এখন নতুন বেরিয়েছে। আর নর্মাল তো ওই লোহার যে নেটগুলো ওগুলো তো পাওয়াই যায়, ওগুলো নর্মাল দেখাই যায়। তো সেইগুলোই এখন বললাম লাগিয়ে দাও, আর কি করা যাবে যদি না পাও। আর এনেছিল কি বলো তো, ওই যে টবের যে কালারটা দেখো গ্রিন ক্যাটক্যাট করছে, ওই রকম কালারে। তোমরাই বলো এই কালো জানলার মধ্যে যদি আমি ওরকম ক্যাটক্যাটে গ্রিন কালারের একটা নেট লাগাই কেমন লাগবে দেখতে। এখন বেশিরভাগ বাড়িতেই ওরকম নেট লাগানো রয়েছে, কিন্তু আমার ভালো লাগছে না, এই জন্য আমি চেঞ্জ করতে বলেছি। এতদিন হয়ে গেল এখনো চেঞ্জ করে উঠতে পারিনি, জলই নেই, গলাটা শুকিয়ে গেছে। তা আজকে বললো এসে পাশের ঘরে, জেঠুর ঘরে না ওরকম জানলায় ওরকম নেট লাগানো রয়েছে। দাদা একটু জলটা খেয়ে নি, প্রচণ্ড গলা শুকিয়ে যাচ্ছিল। তো দেখে বললো যদি ওরকম পাওয়া যায় তাহলে আজকে বা কালকের মধ্যে করে দেবে, আর নয়তো দুদিন আমাকে সময় দিতে হবে। এবার নেটটা যতদিন না লাগানো হচ্ছে ততদিন আমি যেতে পারছি না। উল্টো রথে বাড়ি যাব, তার মধ্যে কোহিনুদ্দিও যাবে। কোহিনুদ্দি একটা ভালো খবর, তুমি যখন যাবে আমি তখন বাড়ি যাব। আমি ফোন করলে তোমার রিচার্জ শেষ হয়ে যাবে বলছো, রিচার্জটা করে নিও, আমি ফোন করলে তারপর তুমি এসো। তুমি যাচ্ছ হচ্ছে 15 তারিখে, আর আমিও মনে হয় 15 তারিখেই বাড়ি যাব। আমি 14 তারিখে মনে হয় বাড়ি যাব, তোমার একদিন আগেই যাব, রবিবার দিন। কোহিনুদ্দি মেয়েকে নিয়ে হসপিটালে যাবে, সেই সময় আমিও চলে যাব বাড়ি। তাহলে আমার আর কাজ করতে হবে না, আর রান্না দিদিও আসবে না। এই বৃহস্পতি শুক্র দুদিন ছুটি নেবে, কোথাও যাবে বললো ঘুরতে। যে কটা কাজ ছিল করা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, জামা কাপড় মেলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন কাজ হচ্ছে আমার ব্লগটা এডিট করতে, যেহেতু আমার কাছে এখন সময় রয়েছে। কোহিনুদ্দির বাসনটাও ধোয়া হয়ে গেছে, একবারে গুছিয়ে আমি ব্লগটা এডিট করতে বসবো। তারপর কোহিনুদ্দির হয়ে গেলে পরে না খাবো, খিদে পেয়েছে, প্রচণ্ড খিদে পেয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠলে না এই একটা সমস্যা। এখন কালকে রাতে না অনেক লেটে শুয়েছে, প্রায় 3:30 নাগাদ আমি শুয়েছি, কিন্তু ঘুম কিন্তু আমার 7টা কি 6:30 6:45-র মধ্যে ঘুম আমার ভেঙে গেছে। তাড়াতাড়ি করে উঠে সিনটির জন্য যেটুকু কাজকর্ম করার করে সমস্ত, এখন কিন্তু চোখে আমার কোনো ঘুম নেই। ঠিক ভাতটা খাবো তারপরে আমার যেন ঘুমে চোখ বুজে আসবে, কিন্তু কাজ করে নেবো। আজকে আবার সিনটি ড্রয়িংয়ের ম্যাম আসবে, আর ম্যামের সঙ্গে আজকে আমাকে কথা বলতে হবে। কোনোদিন আওয়াজ করো না তো, ম্যামের সঙ্গে কথা বলতে হবে। সোমবার দিনটা যদি না করে অন্য দিন করায় খুব ভালো হয়, কারণ সিনটির না খুব চাপ পড়ে যাচ্ছে। এখন দেখো 4:15-তেও বাড়ি আসছে, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছে। ম্যাম আসছে 6টার সময়, 6টা থেকে 7টা অবধি বা 7:30 অবধি ও ড্রয়িং করছে, তারপর আবার 7:30 থেকে আবার দেবস্মিতা আসছে। প্রচুর চাপ পড়ে যাচ্ছে, তো সেই জন্য কথাগুলো যদি শনি রবিবার করে তাহলেই সম্ভব, নাহলে আমাকে এবার ড্রয়িংটা ছাড়িয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিতে দিতে হবে ওকে, আর নাহলে অন্য কোনো টিচার দেখতে হবে। দেখি কি করবো, এখনও ডিসিশন নিতে পারি না। যদি ম্যামের সঙ্গে কথা বলে সলভ হয়ে যায় তাহলে তো কোনো অসুবিধাই নেই। কালকে হচ্ছে বিপত্তারিণী পুজো, আমার শাশুড়ি মা বিপত্তারিণী করে, তো ওই বিপত্তারিণী পুজোতে আমাদের কালকে রাতে ওখানে খাওয়া দাওয়া রয়েছে। আমি মেলাতেও যাব,
তো ব্যাস একটু ঘুরে আসবো, মেলাতেও ঘোরা হয়ে যাবে আর ওখানে খাওয়া দাওয়াও হয়ে যাবে। আমি ভেবেছিলাম পরশুদিন যাবো, তো পরশুদিন ক্যালেন্ডারে দেখলাম বিপত্তারিণী পুজো। তো সকালবেলা ফোন করেছিলাম যে উল্টো রথ কবে, পথযাত্রাটা যে উল্টো রথ আমি সেটা জানি না, আমি ক্যালেন্ডারে শুধু মানে খুঁজে যাচ্ছি উল্টো রথ করে। এবার কি বলবো আর নিজের সম্পর্কে আর কি বলবো। যাই হোক, হতনও ব্রেকফাস্ট করে বেরিয়েছে, এখন ব্রেকফাস্ট চান সমস্তটা করে আমি গুড বয় হয়ে গেছে একদম। সকালবেলা একদিন স্নানটা করে গেছে, ব্যাস আমি বলেছি এবার থেকে রোজ স্নানটা করে, কিন্তু এটা তো ঠিক আছে যে এই ঠান্ডাটা পড়বে তখন আর ও করতে চাইবে না। চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বলছে বক বক না করে কি বলবো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভাবলাম জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই। এগুলো হচ্ছে মেলা থেকে কেনা, আর এগুলো হচ্ছে আমার শাশুড়ির দোকান থেকে নেওয়া। এবার দাঁড়াও দেখাই, এখন কাজ নেই তাই ভালো তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে দিই। এটা হচ্ছে পার্পেল, এখন আমাকে আবার পার্পেলে পেয়েছে, নিয়ন গ্রিনটা থেকে শিফট করেছি পার্পেলে। এই রংটা আমার মা পছন্দ করে দিয়েছে কালকে, আর নাইটির প্রিন্টটাও খুব সুন্দর দেখো, আর হাতাগুলো কি সুন্দর, ছোট্ট ছোট্ট হাতা। আমি অবশ্য ছোট হাতাই পরেছি, বেশ সুন্দর না কালারটার প্রিন্টটা। এই একটা নাইটি নিয়েছি আজকে, দুটো নাইটির কালারই খুব সুন্দর। আর নাইটি দেখলে পরি আর না পরি, কিনে আমি ওয়ার্ড্রপটা ভরে রাখি। এই দেখো আরও একটা রং, কি সুন্দর না। এই রংটা না ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না, দাঁড়াও কাছ থেকে দেখাই, কাছে গেলে আবার লাল লাগছে। এই যে রংটা, হাতা দেওয়া আছে, ছোট্ট ছোট্ট হাতা, আর কি সুন্দর রংটা দেখো, প্রিন্টটাও কি সুন্দর আলাদা, কিন্তু দুটো প্রিন্ট, এটার মধ্যে কলকা কলকা করা। ক্যামেরায় কেন জানি না লাল লাগছে, কিন্তু এটা লাল নয়, এটা হচ্ছে একদম রানী, ডার্ক যে রানী কালারটা ওটা। এবার দেখাই তিনটে শাড়ি, তার মধ্যে দুটো শাড়ি হচ্ছে আমার, আর একটা শাড়ি আমার মাকে আমার শাশুড়ি গিফট করেছে। জন্মদিনে বেডশিট দেওয়ার কথা ছিল, তোমার মায়ের এই শাড়িটা কালকে খুব পছন্দ হয়েছে, তোমার শাশুড়ি মা বললো বেডশিট দিলেও দেবো দিদি, আর শাড়ি নিলেও তুমি নিতে পারো, তো যেটা তোমার পছন্দ। তো আমার মাকে আমি বললাম তুমি তাহলে শাড়িই নাও, তোমার যখন এটা পছন্দ হয়েছে। এটা নয়, এটা আমি আমার জন্য নিয়েছি। দেখো একটা, এটাও হচ্ছে রানী কালার, রানী কালারের মধ্যে সবাই মানুষজন আঁকা রয়েছে। এটাই কি শাড়ি বলে আমি জানি না, কিন্তু পিওর কটন, কটনের মধ্যে একদম নরম। আমার না এরকম টাইপের শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, ভালো লাগবে বলো, এরকম টাইপের শাড়ি আমার ভীষণ ভালো লাগে, যেটা গায়ের সঙ্গে লেগে খসখস করবে, হরহর করবে, ওরকম শাড়ি আমি পরতে পারি না। তো এই শাড়িটার কথা বলছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে এই শাড়িটা। এটা আমারও আছে দুটো, একটা ইয়েলো আর একটা অ্যাশ কালারের, আমার মারও এটা খুব পছন্দ হয়েছে। মা বললো তুই নিয়ে যা, তুই পরে তারপর আমাকে দিবি, আমি তারপর পরবো। একদম তুতে কালার, ডিপ যে তুতে কালারটা সেই কালার। আর এটা খুলে দেখালাম না, ওই রকম পুরো ব্লাউজ পিস আছে একটা, আর এরকম আঁকা আছে সেটাতে। মা এখানে আমার একটা মেয়ে আঁকা আছে সুন্দর। এই শাড়ির রংটাও কি সুন্দর না, আমার মায়েরও ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আর একটা শাড়ি কিনেছি, আমি ছাপার শাড়ি খুব একটা পরি না মানে পরি না একেবারে, কিন্তু এই শাড়ির কাপড়টা এতটা সফট মানে কি বলবো, এটাও পুরো গায়ের সঙ্গে লেগে থাকবে। এটা খুলে আমি দেখালাম না। এই হচ্ছে প্রিন্টটা, এটাকে মনে হয় বাটিক বলে, আমি যতদূর জানি বাটিকের শাড়ি। এই যে পুরো প্রিন্টটা হচ্ছে এরকম। এই একটা শাড়ি নিয়েছি, এই হচ্ছে আমার শাশুড়ি মার দোকান থেকে নেওয়া। কালকে প্রচুর সুন্দর সুন্দর শাড়ি নিয়ে এসছে, কুর্তি নিয়ে এসছে। মা প্রথমেই আমাকে বলে, কখনো শাড়ি নেওয়ার কথা বলে না, মা প্রথমেই বলে কি কুর্তি দেখো। তো আমি দেখে আমি শাড়ি খুব কম পরি, কুর্তির জন্য ওই বলে। এইবার দেখাই এইগুলো, এগুলো হচ্ছে আমার সবচেয়ে শখের জিনিস। রান্নাঘরে যে নুনের পটটা রয়েছে, ওটা না আমার হাতে, নুনে না চিনির যে পটটা রয়েছে ওটা আমার হাত থেকে পড়ে ভেঙে গেছে। তা আমি মেলার জন্যই ওয়েট করছিলাম, যে মেলা বসলে পরে আমি ম্যাচিং করে কিনে নিয়ে আসবো। আর অনেক দিন ধরেই আমি খুঁজছিলাম এরকমই এক, শুনতেই পাচ্ছি না, এরকমই একটা প্রিন্টে নীল রঙের, নেভি ব্লু বা নীল হবে হয়তো,
ওই রকম ডাইনিংয়ে রাখা রয়েছে, গোলমরিচের গুঁড়ো আর বিট নুন আছে। তো এটা নিয়েছি আমি নুন রাখবো বলে। আর আমার রান্নাঘরের রঙের সঙ্গে একদম ম্যাচিং নিয়ন গ্রিন আর হোয়াইট কম্বিনেশন আমার রান্নাঘরে সমস্ত ক্যাবিনেটের কালারগুলো। এই একটা নিয়েছি নুন রাখার জন্য, আর ছোট্টটা নিয়েছি চিনি রাখার জন্য। চিনি রাখার জন্য বেশি বড় নিইনি এই কারণে, কারণ দিদি প্রচুর পরিমাণে চিনি দিয়ে দেয় রান্নায়, তো সেই কারণে চিনিটা নিয়েছি ছোট্ট, একটুখানি চিনি থাকবে আর নুনটা বড়। এই হচ্ছে আমার জিনিস। সিন্টিরটা দেখাই এবার। মেলায় গেলে পরে সিন্টি হাতে করে যদি কিছু না নেয়, এই দুটো জিনিস কিনে দিয়েছি। আর বেলুন চড়েছে, মিকি মাউসের যে বেলুন, সেই স্ট্রং ইউনিকর্ন আর রেইনবো। এখনো ইউনিকর্নের ক্রেজ মাথা থেকে যায়নি। আর এই কাপটা আমি প্রথম দেখলাম, তাই দুটো নিয়েছি কালেকশনে রাখার জন্য। কি সুন্দর না, কালারটা দেখো জাস্ট, এত সুন্দর আর সবার পছন্দ। কৈনদি এসেই বলছে কি সুন্দর হয়েছে কাপটা। আস্তে আস্তে রাখি। চা খাই না কিন্তু, চা কফি কিছুই না, শীতকালে তাও একটু কফি টফি খাই, কিন্তু মানে চা খাওয়াই হয় না। তারপরেও তোমার কাপের শেষ নেই, আমি ঘেমে স্নান করে যাচ্ছি। আর এই কাপগুলো একটু ইউনিক দেখলাম, এর মধ্যে তাজমহল, তারপর প্লেন ফুল, কত কিছু আঁকা আছে দেখো। এইরকমও দুটো নিয়েছি, এই দুটো আমার মাকে আমি কিনে দিয়েছি। আমার শাশুড়িমার জন্য কিছু নিইনি এই কারণে, কারণ এখন তো মেলায় যাব, মা তো আর মেলায় যাবে না, মার পায়ে ব্যথা, তারপর অফিস থাকে, তো দুদিন পর পর যদি মেলায় যাই তখন কিছু কিনে দেবো। কিছু কিনে দেবো কি, কিনে তো দেবই। চলো আবার পরে দেখা হচ্ছে। এগুলো এবার আমি গুছিয়ে রাখি আর ব্লগটা এডিট করি, তারপর আপলোড করব, অনেক কাজ আছে। আজকের লাঞ্চ ভেন্ডি ভাজা, আজকে দিদি পোস্ত ছড়াতে ভুলে গেছে, মাছের তেল, আর তেল দেখি বুঝতে পেরে গেছো। আর কি হয়েছে, হ্যাঁ ইলিশ মাছ ভাপা। কে এসেছে? হ্যাঁ হয়ে গেছে ঘোড়া, যাও রেখে দাও। বাজছে এখন 3টে, স্নান পুজো সব করে ক্যামেরাটা অন করলাম। এখন যেন তো স্নানে যাওয়ার সময় না জানলাটা বন্ধ করে যাই, মনের মধ্যে একটা আতঙ্ক, এই বুঝি আবার কিছু চুরি হলো, এই বুঝি আবার কিছু চুরি হলো। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু এখন জানলাটা খুলে রাখা যাবে না, এসিটা চালিয়ে একটু শোবো। প্রচণ্ড গরম লাগছে, পুজো দিতে গিয়ে ঘেমে নিয়ে স্নান করে গেছি। আর কৈনতি এত ফুল তোলে, এত ফুল তোলে, সিংহাসনে ফুল দিয়ে আমি আর জায়গা করতে পারি না, কিছু ফুল ফেলাই যায়। কালকে থেকে বলবো যে অল্প করে ফুল তুলতে, কারণ বেশি তো ফুল দেওয়ার জায়গা নেই আমার সিংহাসনে, ঠাকুরের জায়গায় ঠিকঠাকভাবে হয় না, ফুলটা দিতেও আবার অসুবিধা হয়। এখন জানলার পর্দাটা টানবো, এসিটা চালিয়ে। এখনও যেন ব্লগ এডিট করিনি, ব্লগটা এডিট করব, করে তারপর আপলোড করব। ততক্ষণে সিনটি অতনু দুজনেই চলে আসবে, 3টে বাজে, 3:30 অতনু আসবে আর 4:15 সিনটি আসবে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তো চলো পরে দেখা হচ্ছে। আর আজকে সিনটির ড্রয়িংয়ের ম্যাম আসতে পরে কথা বলে দেখি কি হয়, এটা নিয়েও একটা চিন্তা, যে আবার যদি টাইম অ্যাডজাস্ট না হয় বন্ধই করে দিই, তাহলে পরে আবার টিচার খুঁজতে হবে, আবার ঝামেলা। গুড ইভিনিং, বাজে এখন 8:20। অনেকক্ষণ আগে উঠেছি ঘুম থেকে, ঘুম তো আর হয়নি, জাস্ট শুয়েছিলাম, শুয়ে টিভি দেখছিলাম। সিন্ডির ম্যাম এসেছিলো ড্রয়িংয়ের, তো ম্যামকে বললাম, তো আজকে সেটি ক্লাস করেনি, ম্যামের সঙ্গে জাস্ট কথাগুলো আলোচনা করলাম, যদি কোনোভাবে পসিবল হয়। ওর ম্যাম কোনো রকম কোনো কিছু বলেনি, বলেছে পরে জানাবে, ওর অনেক ব্যাচ আছে, তো তো সেই কারণে এখনই যখন বলেছি সেই মুহূর্তে বলাটা পসিবল হয়নি, বলেছে 2 দিনের মধ্যে জানিয়ে দেবে। কারণ আমার প্রবলেম একটাই হচ্ছে যে সিনটির এই সোম থেকে শুক্র স্কুল আছে, তো এই সোম থেকে শুক্রর মধ্যে কোনো দিন হবে না। আর বিশেষ করে ড্রয়িং বলো, নাচ বলো, যাই বলো, এক্সট্রা যে অ্যাক্টিভিটিগুলো সেগুলো স্যাটারডে আর সানডে 2 দিনের মধ্যে হয়। তো সানডে আমার যদি, তাতে আমার কোনো অসুবিধা নেই, যদি আমার ঘুরতে যাওয়াটা বন্ধ হয়, বিকেলে বেরোনোটা বন্ধ হয়, তাতে কোনো অসুবিধা নেই। যদি সানডে বিকালে হয় তো কোনো প্রবলেম নেই। এখন
কথা হচ্ছে যে সিনটির কোনটাতে সুবিধা হবে। সোম থেকে শুক্র হলে পরে না ওর খুব প্রেশার পড়ে যায়, তো সেই কারণে বললাম যে এরকম রেস্ট পায় না, ঘুমের খুব দরকার, চোখের নিচে পুরো ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে, খুবই বাজে, প্রচুর ক্লান্ত হয়ে যায়। আগে একটুখানি টিভি দেখতো, কথা বলতো, কিছুই করে না, আসে ক্লান্ত হয়ে যায়, তো সেগুলো দেখতে ভালোও লাগে না। তো দেখা যাক কি বলে, এখন পড়ার ম্যাম আসে পড়াচ্ছে। আর সোনার আংটিগুলো খুলে আমি দেখো এখানে রেখে দিয়েছি, আমার কাজবাজি এরকম। ও আর একটা কথা, কোহিনুদ্দি কালকে আসবে না, আজকে দুপুরবেলা ফোন করে বলে দিল, প্রচণ্ড কানে ব্যথা। আর একটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, না এটা পরেই দেখাচ্ছি, এখন আবার ফোনটা স্ট্যান্ডে রাখো, দেখাও, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আমার কি বলবো, জিনিস দেখি এক, আসে আর এক। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। তো ওঠো, হবে না দেখে না ওগুলো হবে কিনা। হবে 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 হবে। চিকেন এনেছি তো তোমার জন্য, ওই এনেছি, ওই আসো দেখো। উঠে পড়ো, গুনু তো আর ভাঙেই না। যে এনে দিয়েছে এটাই অনেক না। রাতে নিয়ে এসছে পোলাও আর চিকেনের কালারটা একদম লাল লাল, সেই ঝাল ঝাল, সেই ফুড ব্লগাররা ব্লগ করে না, লাল লাল ঝাল ঝাল চিকেন, সেই রকম হয়েছে চিকেনটা। খেয়ে দেখা যাক কেমন। বাজে এখন 12:20, ডিনার কমপ্লিট। আর আজকে আমাদের রাতে ডিনার ছিল পোলাও আর চিকেন। অতনু যখন বেরোচ্ছে সন্ধ্যাবেলা দোকানে যাওয়ার জন্য, তখন চিন্তি বারবার করে বলে দিয়েছে, পাপা আমি কিন্তু ইলিশ মাছ খাবো না, আমার জন্য চিকেন বা অন্য কিছু নিয়ে এসো, ডিম তরকা, তাই না বাবা? শিনু এখন ঘুম করবে, গুড নাইট বলে দাও, গুড নাইট এগুলো কিউটি পাই। আর যাওয়ার সময় বলেছে ওর জন্য ক্রেয়ন, একটা স্টোরি বুক, একটা খাতা হ্যান্ডরাইটিং এর জন্য। এই যে দাঁড়া, একটা একটা করে রাখা, এই যে বাবু এগুলো ছিল তোর ঘরে, পেয়েছিলি, বাবা শুধু শুধু আনলো। এই যে ক্রেয়ন্স নিয়ে এসছে, ফেরি টেল স্টোরি বুক, আর ক্লাসমেটের এই খাতা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করবে তার জন্য। আর আমার মা মোজাগুলো কেটে প্যাকেটের মধ্যে ভরে পাঠিয়ে দিয়েছে। আর এটা তখন তোমাদেরকে দেখাচ্ছিলাম সন্ধ্যাবেলা, দেখাতে দেখাতে আমি রেখে দিয়েছি, মানে দেখি আমার মাথাটা এত গরম হয়ে গেছে না, কোথায় ক্যামেরা ধরছে আর কোথায় তোমাদের দেখাচ্ছে। ফোনে দেখলাম একরকম, মানে এমন সুন্দর লাগলো দেখে, বাট এসছে দেখো কভারটা পুরো পেপার চিপকা। কি তুমি আসছো? আচ্ছা, পুরো কভারটার উপর পেপার চিপকানো আছে, কোনো রকম কিছু নেই। যাই হোক, একটা ট্রান্সপারেন্ট কভার, আর উপর দিয়ে এই যে প্রিন্টের একটা পেপার চিপকে দিয়েছে। এত জঘন্য না, দেখি মাথাটা আমার গরম হয়ে গেছে। যাই হোক, আর কি করা যাবে, নিয়ে নিয়েছি যখন, আর তো কিছু করার নেই, ওটাই আমাকে এখন ইউজ করতে হবে। হাত লেগে ভিডিওটা কেটে গেল। যাই হোক, মানে এই কাভারটা দেখার পর থেকে না আমার মাথা এত গরম হয়ে গেছে, আমি কি বলবো আমি জানি না। যাই হোক, এটা রিটার্ন করাও যাবে না, আমাকে এইভাবে ইউজ করতে হবে। তো চলো, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, বাজে বক না করে আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তো তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কালকে 2টো ব্লগ যাবে, কারণ আজকের ব্লগটা এখনও আপলোড হয়নি, 95% হয়ে আটকে আছে, কেন জানি না, আমি দেখিনি ব্লগটা আপলোড করার পর। তারপর পরে দেখলাম, আমি আজকে ফেসবুক লাইভে এসেছিলাম, তখন কমেন্ট করে বললো যে দিদি ব্লগ কেন, ভিডিও কেন দাওনি, তো তখনই আমি চেক করলাম, দেখলাম যে 90% ছিল, তারপর 5% হয়েছে, 95-এ গিয়ে আটকে গেছে, জানি না কেন। যাই হোক, গুড নাইট, টাটা।